আসসালামু আলাইকুম। জাজি কিচেন আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন শীতকালে বাজারে প্রচুর জলপাই পাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো জলপাই আচার। যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম তখন স্কুলের সামনে ফেরিওয়ালা জলপাই বিক্রি করত। আমরা তখন 2 টাকা করে জলপাই কিনে খেতাম। এই জলপাই আচারটা খুবই মজার ছিল। সেই আচারের স্বাদ নিয়ে আজকে আমি জলপাই আচার করে দেখাবো আপনাদেরকে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না। প্রথমে শুরুতে আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিলাম। সবগুলা বড় সাইজের জলপাই। ছোট জলপাইয়ের চেয়ে বড় জলপাইগুলো একটু আচার বানাতে সহজ হয়। এখন একটি হাঁড়িতে আমি 2 লিটার পানি দিয়ে দিলাম। পানি সিদ্ধ হচ্ছে। এই পর্যায়ে খুব সাবধানে আমি জলপাই সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে আপনার জলপাইয়ের আচারের কালারটা সুন্দর আসে। এখন জলপাই সিদ্ধ হচ্ছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আপনাদেরকে দেখায় একেবারে সিদ্ধ হয়ে জলপাই ফেটে গেছে। এখন আমি আস্তে আস্তে সব জলপাই উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিতরে একেবারে নরম হয়ে এসেছে। এখানে আমি 1 কাপ সাদা সরিষা পানিতে ভিজিয়ে রাখলাম। এরপর 5 ফোড়ন সরিষার তেল, 1 কাপ রসুন কুচি, 3 টেবিল চামচ আদা কুচি, 12 পিস কাঁচামরিচ নিলাম। একে একে আমি সবগুলা একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিব। দেওয়া শেষ। এখন এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ ভিনিগার। এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। 2 মিনিট ব্লেন্ড করে নিলাম। এখন চুলার মধ্যে একটি প্যান দিয়ে দিলাম। আমি 2 কাপ সরিষার তেল দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু বেশি দিতে হবে। 3-4 পিস তেজপাতা দিয়ে দিলাম। 4 পিস দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। হালকা ভেজে নিব। একটু ব্রাউন কালার হয়ে আসলে এ পর্যায়ে ব্লেন্ড করা মশলাগুলা দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন আচার বিশেষ করে তেতো হয়ে যায় সিলভারের হাঁড়িতে রান্না করলে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আপনারা। এখনও আমি চুলার আঁচটা লোতে রেখেছি। এখন এর মাঝে 1 কাপ ভিনিগার দিয়ে দিলাম। খেয়াল রাখবেন কোনো প্রকার পানি দেওয়া যাবে না এখানে। এখন দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন চিনি থেকে পানি বেরিয়ে আসছে। দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। এখন সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। যে জলপাইগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই জলপাইগুলো আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছিলাম। কারণ সিদ্ধ করা পানি যাতে জলপাইয়ের মধ্যে না থাকে সেটা খেয়াল রাখবেন। আমরা অনেক সময় আচার করলে আচার নষ্ট হয়ে যায়। কারণ জলপাইয়ের ভিতর যদি পানি থাকে বা কোনো আচারে যদি পানি থাকে তাহলে ওই আচার সংরক্ষণ করা যায় না। এখন এই পদ্ধতিতে আপনারা করে দেখবেন। আমি এইটুকু বলতে পারবো আচার অনেক দিন থাকবে। আমি এখন সব মশলার সাথে একটু জলপাইগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এই আচারটা করতে হবে যাতে নিচে লেগে না যায়। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। যেহেতু সরিষা আর রসুন বাটা
একসাথে হলেই অসাধারণ একটা সুগন্ধ আসে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, কখনো সরিষা খালি ব্লেন্ড করবেন না, কারণ সরিষা খালি ব্লেন্ড করলে আচার তেতো হয়ে যায়। সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমার জলপাইয়ের আচার রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম জলপাইয়ের আচার, তাও 2 টাকার মাত্র। এখন আমি একটি কাঁচের জারি নিয়ে নিচ্ছি। আপনারাও কাঁচের জারি নিয়ে রাখবেন, তাহলে আচার অনেক দিন ঠিক থাকবে, কোনো প্রকার ফাঙ্গাস ধরবে না। এখন বয়ামের উপরের সাইডে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। আমরা চেষ্টা করলে অনেক কিছু তৈরি করতে পারি। এই 2 টাকার জলপাইয়ের আচার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে খিচুড়ি আর বিরিয়ানির সাথে এই আচার খুব ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।